আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাম, ইরান। প্রশ্নটা এখন সবার মুখে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলো কেন এই দেশটার সামনে থমকে দাঁড়াচ্ছে? কেন বারবার তারা এক অদম্য প্রতিরোধ গড়ে তুলেছে? এর উত্তরে লুকিয়ে আছে তাদের অন্যান্য কৌশল, সামরিক শক্তি এবং জাতীয় ঐক্যের মধ্যে। অনেকে মনে করেন ইরানের হাতে পশ্চিমাদের মতো অত্যাধুনিক প্রযুক্তি নেই, কিন্তু ইরান জানে কিভাবে কম খরচে বেশি ধ্বংসযজ্ঞ ঘটাতে হয়। তারা প্রচলিত যুদ্ধের বদলে বেছে নিয়েছে অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল। ইরানের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার। ফাত্তা, কিয়াম, জুলফিকারের মতো মিসাইলগুলো আজ আতঙ্কের আরেক নাম। তারা একই সাথে শত শত ড্রোন ও মিসাইল ছুড়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয়। ইরান শুধু গোলা বারুদ দিয়েই লড়ে না, তারা অত্যন্ত কার্যকর সাইবার আক্রমণ চালায়, শত্রুর সিগন্যাল জ্যাম করে এবং তথ্য ব্যবস্থাকে বিকল করে দেয়। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা তাদের মিত্র বা মিলিশিয়া গোষ্ঠীগুলো হলো ইরানের অন্যতম প্রধান শক্তি। এই গোষ্ঠীগুলো তাদের হয়ে স্থানীয়ভাবে গেরিলা আক্রমণ ও ছোট ছোট সংঘাত তৈরি করে, যা প্রতিপক্ষকে সবসময় চাপে রাখে। ইরানের ভৌগোলিক অবস্থান এবং আত্মনির্ভর সামরিক সক্ষমতা তাদের অপ্রতিরোধ্য করে তুলেছে। পাহাড়, মরুভূমি এবং গোলকধাঁধার মতন শহরগুলো ইরানের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। বাইরের সেনাদের পক্ষে এই ভূখণ্ডে সহজে পথ খুঁজে পাওয়া বা আক্রমণ পরিচালনা করা অত্যন্ত কঠিন। ইরানের অস্ত্রভান্ডার এবং সামরিক ঘাঁটিগুলো পাহাড়ের গভীরে বা মাটির নিচে সুরক্ষিত, ফলে বিমান হামলা এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। ইরানের অ্যান্টিশিপ মিসাইলগুলো পারস্য উপসাগরের একটি বড় অংশ জুড়ে এমনভাবে মোতায়েন আছে যে পশ্চিমা নৌবাহিনীর পক্ষে সেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের জাতীয় ঐক্য। যুদ্ধ হলে শুধু সামরিক বাহিনী নয়, সাধারণ মানুষও প্রতিরোধে অংশ নেয়। এই দৃঢ় সংকল্প তাদের মনোবলকে আরও শক্তিশালী করে তোলে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরেও ইরান টিকে আছে, কারণ তারা গোপনে একটি বিশাল অর্থনৈতিক করিডোর তৈরি করেছে। এই করিডোর দিয়ে তারা তেল ও অন্যান্য পণ্য বাণিজ্য করে, যা বাইরের চোখে সহজে ধরা পড়ে না। ইরান একটি শক্তিশালী এবং অদৃশ্য গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক মুহূর্ত তথ্য সরবরাহ করে এবং শত্রুর অবস্থান শনাক্ত করে, যা তাদের যে কোনো হামলার বিরুদ্ধে প্রস্তুত থাকতে সাহায্য করে। ইরান শুধু অস্ত্র দিয়ে নয়, মনস্তাত্ত্বিক কৌশল দিয়েও যুদ্ধ করে। তারা সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়, শত্রুর মনোবল ভেঙে দেয় এবং মিডিয়াকে বিভ্রান্ত করে। তাদের কৌশলগুলো এতটাই রহস্যময় যে কে বন্ধু আর কে শত্রু তা বোঝা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা ইরানের কৌশলকে দ্য ইরান সারপ্রাইজ বলে থাকেন, কারণ তারা সবসময় নতুন ও অজানা অস্ত্র নিয়ে মাঠে নামে, যা প্রতিপক্ষকে হতবাক করে দেয়। যেমন একবার একটি তেলের ট্যাঙ্কারে এমন একটি আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল যার অস্তিত্ব আগে কেউ জানত না। ইরান কি ইতিমধ্যে জিতে গেছে, নাকি সামনে আরও বড় কোনো সংঘাত অপেক্ষা করছে? তবে একটা বিষয় পরিষ্কার, ইরানকে হারানো সহজ নয়। তাদের প্রতিরোধী শক্তি সামরিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক সব দিক থেকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনার কি মনে হয় ইরানের এই কৌশলগুলো সত্যিই তাদের অপ্রতিরোধ্য করে তুলছে? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।